হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমার লাইভে আসার জন্য স্বাগত সবাইকে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমার সাথে লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। তো কমেন্টে একটু হাই লিখে পাঠিয়ে দাও। আচ্ছা, আজকের আমাদের টপিক থাকবে কিছু প্রশ্ন আর উত্তর নিয়ে, যেটা খুব মানে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন যেটা সায়েন্সের থেকে থাকবে, যেরকম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তো এইসব থেকে এই কোশ্চেনগুলো আজকের থাকবে। তো গাইজ, আমার সাথে থাকো, আর প্রশ্নগুলো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। আর সবাই একটু হাই লিখে পাঠিয়ে দাও। আর কারো যদি চ্যাট বক্সটি ওপেন না থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে চ্যাট বক্সটি ওপেন হয়ে যাবে। তো গাইস, তো শুরু করছি। আচ্ছা গাইস, আমার সাউন্ড ক্লিয়ার আসছে কি? যে কোশ্চেন যদি আমি শুরু করি, তো সাউন্ড যদি ক্লিয়ার না থাকে একটু কমেন্ট করে বলে দাও। আর আমার সাথে লাইভে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমরা জীবনবিজ্ঞান অর্থাৎ বায়োলজি থেকে স্টার্ট করবো। ঠিক আছে, কিছু বেসিক কোশ্চেন যেগুলো অনেক কম্পিটিটিভ এক্সামে আসে এই কোশ্চেনগুলো। তো সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট কোশ্চেন যেটা আছে, যেরকম কোষের শক্তিকর কাকে বলা হয়, ঠিক আছে? তো কেউ যদি অ্যান্সারটা জেনে থাকো তো চ্যাট বক্সে অ্যান্সারটা দিয়ে দাও। কোশ্চেনটা আবার বলছি যে কোষের শক্তিকর কাকে বলে, ঠিক আছে? তো কোষের শক্তিকর কাকে বলে, এই অ্যান্সারটা যদি জেনে থাকো তাহলে চ্যাট বক্সে অ্যান্সারটা টেক্সট করে দাও আমাকে। আর প্লিজ গাইস, চ্যানেলটা ফলো করে দাও আমার, ঠিক আছে? সাবস্ক্রাইব করে দাও যদি সাবস্ক্রাইব করা না থাকে। আর একটু চ্যাট বক্সে হাই লিখে দাও। আর আমার সাউন্ড ক্লিয়ার আসছে?
আচ্ছা, যারা দেখছো আমার ভিডিওটি, তো আমি এখানে চ্যাট বক্স থেকে দেখতে পাচ্ছি না কেউ কোনো অ্যান্সার দিয়েছে, তো অ্যান্সারটা আমি বলে দিচ্ছি। তো কোষের শক্তিকর বলা হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আসি। রক্ততঞ্চনে সাহায্য করে কোন রক্তকণিকা? রক্ততঞ্চন বলতে এখানে রক্ত জমাট বাঁধে, যেটা যেরকম আমাদের যদি কোথাও কেটে যায় তো আমাদের কিছুক্ষণ পর রক্তটা কী হয়, জেলির আকার নিয়ে নেয়, তো সেটাকে রক্ততঞ্চন বলি আমরা সায়েন্সের ভাষায়। তো সেক্ষেত্রে রক্ততঞ্চন এই কাজটাতে কোন রক্তকণিকাটা আমাদের সাহায্য করে থাকে? তো গাইস, কারো রেসপন্স পাচ্ছি না আমি, ঠিক আছে। লাইভে যদি কেউ থেকে থাকো, অ্যাটলিস্ট হাই লিখে পাঠিয়ে দাও চ্যাট বক্সে। আর চ্যাট বক্স যদি ওপেন না থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, তো চ্যাট বক্স ওপেন হয়ে যাবে। হ্যালো গাইস, তো এটার অ্যান্সারও এখনো পেলাম না। তো এই কোশ্চেনটির উত্তর হবে অনুচক্রিকা, ঠিক আছে। অনুচক্রিকা আমাদের একটা রক্তকণিকা আছে, যেটা আমাদের রক্ত তঞ্চনে সাহায্য করে। তো এই বিষয়গুলো একটু ধ্যান রাখবে। আমি জীবনবিজ্ঞান থেকেই বেসিক্যালি এই কোশ্চেনগুলো করছি, বেসিক কোশ্চেন, যেগুলো তোমাদের স্টেট গভর্নমেন্টের জবে, সেন্ট্রাল গভর্নমেন্টের জবে, এইসবে এই কোশ্চেনগুলো এসে থাকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন যেটা আছে, বৃক্কের গঠনগত ও কার্যগত একক কি? ঠিক আছে, তো বৃক্কের গঠনগত ও কার্যগত একককে কি বলা হয়? কেউ কি জানো এটার উত্তর? আচ্ছা গাইস, আমার ভয়েস কি আসছে? একটু কমেন্ট করে বলে দাও, ভয়েস আই থিঙ্ক কম আসছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি বেশি এসে থাকে তাহলে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে একটু কম করে দিচ্ছি। আর আমার ভয়েস যদি শুনতে অসুবিধা হয় একটু কমেন্ট করে বলে দাও। আচ্ছা, আমাদের যে কোশ্চেনটা ছিল যে বৃক্কের গঠনগত ও কার্যগত এককে কি বলা হয়, তো সেটা অ্যান্সার হবে আমাদের নেফ্রন, ঠিক আছে। নেফ্রনকে বৃক্কের গঠনগত ও কার্যগত একক বলা হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন, যে আপৎকালীন বা জরুরিকালীন হরমোন কাকে বলা হয়? তো এসব 10th স্ট্যান্ডার্ডের কোশ্চেন এগুলো, ঠিক আছে। যে হরমোন যে চ্যাপ্টারটা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, তো সেখানে একটা কোশ্চেন, যে আপৎকালীন বা জরুরিকালীন হরমোন কাকে বলা হয়? তো কেউ অ্যান্সারটা দিতে ইচ্ছুক? কেউ কি পারবে অ্যান্সারটা দিতে?
গাইস এখনো পর্যন্ত কাউকে টেক্সট করতে দেখলাম না। কেউ যদি থেকে থাকো লাইভে তো প্লিজ হাই অথবা কিছু একটা লিখে পাঠিয়ে দাও, যাতে আমার বুঝতে সুবিধা হয়। কারণ আমি দেখতে পাচ্ছি না যে ভিউজে কতজন আছে, ঠিক আছে। আর এখানে শো করছে না, যদি তোমরা মেসেজ করে থাকো, চ্যাট করে থাকো, তো এখানে শো হচ্ছে না সেটা। তো আমি একটা পোল দিচ্ছি, ঠিক আছে, সেই পোলে তোমরা ইয়েস অর নো ক্লিক করে দিও, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের যে কোশ্চেনটা ছিল যে আপাতকালীন হরমোন বা জরুরিকালীন হরমোন কাকে বলা হয়, তো সেটা অ্যান্সার হবে আমাদের অ্যাড্রিনালিন হরমোনকে বলা হয়, বা যেটাকে আমরা অ্যাড্রিনালিন রাশ বলে থাকি, যে হঠাৎ কোনো কিছু হয়ে গেল, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের বডিতে যে হরমোনটা কাজ করে সেটা হচ্ছে আমাদের অ্যাড্রিনালিন হরমোন। আমরা বলে থাকি যে অ্যাড্রিনালিন রাশ করছে, তো সেটার অর্থ হচ্ছে এটাই যে এটা আপাতকালীন বা জরুরিকালীন অবস্থায় এই হরমোনটি কাজ করে থাকে। থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমার যেটা আছে প্রশ্ন, যে সূর্যের আলো থেকে আমরা কোন ভিটামিন পেয়ে থাকি? যদি কেউ জেনে থাকো অ্যান্সারটা লিখে পাঠাও, আমি দেখছি। কিছুক্ষণ টাইম দিচ্ছি, 30 সেকেন্ড। জাস্ট ভিটামিনটার নাম লিখে পাঠিয়ে দাও, যে কোন ভিটামিনটা আমরা সূর্যের আলো থেকে পাই। হাই কেআর গেমিং, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। কেআর গেমিংটা কে আছে? ব্রো, তোমার নামটা একটু লিখে পাঠিয়ে দাও চ্যাট বক্সে। নো, আচ্ছা, ভয়েস কি ক্লিয়ার আসছে না? হ্যালো গাইস, ভয়েস ক্লিয়ার না আসলে বলো। আচ্ছা, তো অ্যান্সার তো আসলো না। তো যেটা কোশ্চেন ছিল যে সূর্যের আলো থেকে আমরা কোন ভিটামিন পেয়ে থাকি, ঠিক আছে, তো সেই ভিটামিনটা হচ্ছে ভিটামিন ডি, যেটা আমরা সূর্যের আলো থেকে পেয়ে থাকি। তো নেক্সট আবার আমি এই কোশ্চেনগুলো আবার রিপিট করবো আমার লাইভের শেষে, ঠিক আছে, দেখি তখন কতজন অ্যান্সার করতে পারে সেটার। তো সাথে থাকো, ঠিক আছে, রিভাইজ কোশ্চেন করা হবে এগুলো। আচ্ছা, নেক্সট, গলগণ্ড রোগ বা গয়টার রোগ, ঠিক আছে, সেটা কিসের অভাবে হয়? গলগণ্ড বা গয়টার রোগটা কিসের অভাবে হয়ে থাকে মানব দেহে? কারো কি জানা আছে?
থ্যাংক ইউ হাই। আচ্ছা, তো গলগণ্ড রোগ বা গয়টা রোগটা জানো কি কিসের অভাবে হয়ে থাকে? কমেন্ট করে বলে দাও। হ্যালো গাইস, হ্যালো। আচ্ছা, যেটা কোশ্চেন ছিল আর কি, যেটা প্রশ্ন ছিল যে গলগণ্ড যে রোগটা হয় বা গয়টা রোগ, সেটা হচ্ছে আমাদের মানবদেহে আয়োডিনের অভাব যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এই গয়টা রোগটা হয়, যেটা গলার এখান থেকে হচ্ছে ফুলে যায় সেটা, ঠিক আছে। আয়োডিনটা আমরা কোথা থেকে পাই? যেটা আমরা লবণ থেকে পেয়ে থাকি, ঠিক আছে। এর জন্য বলা হয় আয়োডিনযুক্ত লবণ খাও, তো যার ফলে হচ্ছে এই গলগণ্ড রোগটা হবে না। চলো ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের, মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? দেখো, যারা লাইভে আছো ছোটবেলার কথা মনে করে দিচ্ছি, ঠিক আছে। যদি বড় হয়ে থাকো, মানে আমার এজে হয়ে থাকো, তো এসব পড়া আমরা ক্লাস 10-এ পড়ে এসেছিলাম, 9-10 এসবে, ঠিক আছে। তো মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? কেউ যদি কারো যদি জানা থাকে তো কমেন্ট করে বলে দাও। আচ্ছা, তো এটার উত্তর যেটা হবে সেটা হচ্ছে আমাদের যকৃৎ, ঠিক আছে। যকৃৎ হচ্ছে মানবদেহের সব থেকে বড় একটা গ্রন্থি, বৃহত্তম গ্রন্থি আমরা জানি। তুই হাসতেছিস কেন? কারণ কেউ অ্যান্সার দিতে পারতেছে না, এর জন্য হাসি পাচ্ছে আমার। আর কেউ কমেন্ট করতে না পারলে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, তাহলে হচ্ছে চ্যাট বক্স ওপেন হয়ে যাবে, ঠিক আছে। আর আমি কিছু প্রশ্ন করছি এখানে, তো সেগুলোর উত্তর জানা থাকলে কমেন্টে উত্তরটা দিয়ে দিতে পারো। আচ্ছা, দেহের ভারসাম্য রক্ষা করে মস্তিষ্কের কোন অংশটি? গাইস, আবার কোশ্চেনটা বলছি, যে দেহের ভারসাম্য রক্ষা করে মস্তিষ্কের কোন অংশটি? तुम अभी छोटे हो, तुम सो जाओ, ठीक है। না, সত্যি কথা ক্লিয়ার কি আসতেছে নাকি আসতেছে না কথা? এটা হচ্ছে আমার একটু ডাউটে আছে, হয়তো লাইভে আছে কথা শুনতে পারতেছে না কেউ, হতে পারে। একটু কনফার্ম জানা আমাকে। আচ্ছা, হ্যাঁ, দেহের ভারসাম্য রক্ষা করে মস্তিষ্কের কোন অংশটি? সেটা হচ্ছে লঘু মস্তিষ্ক, ঠিক আছে। লঘু মস্তিষ্ক আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে, যেরকম আমরা হাঁটি বা সাইকেল চালাই, যে কোনো কিছু আমাদের ব্যালেন্স যেটা করতে হয় সেটা আমাদের সবসময় হেল্প করে লঘু মস্তিষ্ক, ঠিক আছে। আচ্ছা, আমাদের পাকস্থলীতে কোন অ্যাসিডটি থাকে? আমাদের পাকস্থলী যে আছে সেটার মধ্যে কোন অ্যাসিড থাকে?
তো এগুলো হচ্ছে খুব বেসিক কোশ্চেন্স যেগুলো আমি করছি, ঠিক আছে? খুব বেসিক কোশ্চেন্স এগুলো, যে আমাদের পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে বা পাকস্থলী থেকে কোন অ্যাসিড নিঃসৃত হয়। তো উত্তরটা তাড়াতাড়ি পাঠাও, আমি চেক করে নিচ্ছি। গাইস, লাইভটি একটু শেয়ার করে দিও যাতে সবাই এই প্রশ্নগুলো অ্যান্সার দিতে জয়েন করতে পারে, ঠিক আছে? তো কোশ্চেন ছিল আমাদের পাকস্থলী থেকে কোন অ্যাসিড নিঃসৃত হয়। সেটা আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটাকে আমরা শর্টে HCl বলে থাকি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, আমাদের নেক্সট প্রশ্ন, কোন গ্রুপের রক্তকে আমরা সার্বজনীন দাতা বলি? যে সেই গ্রুপের রক্তটা হচ্ছে, সে সব গ্রুপের রক্তকেই সেটা দিতে পারে আর কি। তো কোন গ্রুপের রক্ত সেটা হবে যেটা প্রত্যেক রক্তের গ্রুপকেই হচ্ছে সে দিতে পারে তার রক্ত বা ডোনেট করতে পারে, যাকে আমরা সার্বজনীন দাতা বলে থাকি। তো কোন গ্রুপের রক্ত হবে সেটা? আচ্ছা, এটা একটা পুরো চার্ট, ঠিক আছে? আমি এই লাইভের ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে? সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। খুব ইজি সেটা, তো একবার দেখলেই তোমাদের মনে থাকবে সে। আচ্ছা, হ্যালো গাইস। তো সার্বজনীন দাতা যে রক্তের গ্রুপকে বলা হয় সেটা হচ্ছে আমাদের ও নেগেটিভ, ঠিক আছে? তো যাদের ব্লাড গ্রুপ ও নেগেটিভ তারা সবাইকেই রক্ত দিতে পারবে। আর কোন গ্রুপের রক্ত সর্বগ্রাহিতা বলা হয়, ঠিক আছে? সর্বগ্রাহিতা কোন গ্রুপের রক্তকে বলা হয়? সেটা হচ্ছে এবি পজিটিভকে। আচ্ছা, নেক্সট প্রশ্ন থাকবে আমাদের, সালোক সংশ্লেষের প্রধান রঞ্জক পদার্থ কোনটি? যেটা না থাকলে সালোক সংশ্লেষ হবেই না, রঞ্জক পদার্থ। কারো জানা আছে কি যে সালোক সংশ্লেষের প্রধান রঞ্জক পদার্থটা কি? অ্যান্সার হচ্ছে সেটার ক্লোরোফিল, ঠিক আছে? ক্লোরোফিল ছাড়া সালোক সংশ্লেষ সম্ভব না। আর ক্লোরোফিলটা কোথায় থাকে? সেটা থাকে হচ্ছে উদ্ভিদ দেহের পাতায় অবস্থিত। আচ্ছা, আরেকটা ভালো কথা, যে রাতের বেলা গাছের নিচে
শুতে নেই কেন? আচ্ছা, বা এখানটায় বলে হয়তো আমার ভয়েস ক্লিয়ার আসছে না, ঠিক আছে, বা শোনা যাচ্ছে না। তো প্লিজ একটু কমেন্ট করে বলো যে ভয়েস কি খুব কম আসছে নাকি একদমই শোনা যাচ্ছে না। গাইস, ভয়েস হয়তো একদমই শোনা যাচ্ছে না নাকি, বুঝতে পারছি না আমি। না, শোনা যাচ্ছে, ঠিক আছে। না, আমি চেক করে নিলাম, ঠিক আছে, শোনা যাচ্ছে। তো কোথায় ছিলাম আমি? ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ঠিক আছে, কারো জানা থাকলে অ্যান্সারটি করে দাও। আর চ্যাট বক্সটি ওপেন না থাকলে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটি, তাহলে চ্যাট বক্স ওপেন হয়ে যাবে, দেন অ্যান্সারগুলো করতে পারবে। আচ্ছা, ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, মনে রাখবে, ঠিক আছে। নেক্সট, উদ্ভিদ হরমোন থেকেও কিছু কোশ্চেন থাকে, ঠিক আছে। উদ্ভিদ হরমোনগুলো যেরকম অক্সিন, ঠিক আছে, সাইটোকাইনিন, তো এগুলো হচ্ছে আমাদের কিছু উদ্ভিদ হরমোন আছে, সেখান থেকেও কোশ্চেন থাকে। জিবরেলিন, ঠিক আছে। তো এই টাইপের কোশ্চেন কিছু থাকে, সেগুলো চেক করে নিও, আমি সব কোশ্চেন বলছি না এখানে। নেক্সট আমরা ফিজিক্সে চলে যাব, ঠিক আছে। বায়োলজি হয়ে গেল, বায়োলজি থেকে তাও 15-20টার মতো কোশ্চেন আমরা করলাম। নেক্সট আমরা এখন ফিজিক্সের কিছু কোশ্চেন করব। ফিজিক্স হয়ে গেলে নেক্সট আমরা কেমিস্ট্রিতে যাব। আচ্ছা, তো যে কোশ্চেনগুলো আমি করছি সেটা যদি পিডিএফ তোমাদের দরকার হয়, তো এই ভিডিওর ডেসক্রিপশানে আমি সেটার লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো, বা যদি সম্ভব হয় আমি পিডিএফটা প্রোভাইড করে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাদের ফিজিক্সের থেকে ফার্স্ট যেটা প্রশ্ন থাকবে সেটা একটা কমন প্রশ্ন আর কি। দিনের বেলা আমরা আকাশকে নীল দেখি কেন? তো এটা ফিজিক্সের একটা কোশ্চেন, ঠিক আছে। খুব ভালো একটা কোশ্চেন, যেটা আলোর চ্যাপ্টার যারা যারা পড়েছ, লাইট, ঠিক আছে, সেই চ্যাপ্টারের একটা কোশ্চেন। তো অনেক পরীক্ষাতেও এটা আসে, বা এমনকি মাধ্যমিকেও চলে আসে এই কোশ্চেনগুলো, যে দিনের বেলা আকাশকে নীল দেখায় কেন, বা চাঁদের থেকে আকাশকে দেখতে কীরকম লাগে, মানে চাঁদে দাঁড়িয়ে আমরা যদি আকাশকে দেখি তাহলে সেখান থেকেও কি নীল দেখায়? তো এই সমস্ত কিছু। তো জানো কি যে আকাশকে কেন নীল দেখায়? দেখো, আমরা আকাশকে নীল দেখি একটাই কারণ, যেটা হচ্ছে লাইটের স্ক্যাটারিং বা বিক্ষেপণ, আলোর বিক্ষেপণের কারণে আমরা আকাশকে ব্লু কালারের দেখি। আচ্ছা, এটা কিসের জন্য হয়? এটা আমাদের বায়ুমণ্ডল স্তরের জন্য হয়, ঠিক আছে।
যে আলো যখন আমাদের সূর্যের থেকে পৃথিবীতে আসছে, তো সেই সময় আমাদের বায়ুমণ্ডল হয়ে তাকে আসতে হয়। তো বায়ুমণ্ডলের প্রত্যেকটা স্তরে স্তরে, ঠিক আছে, সেই আলোর বিক্ষেপণ ঘটে থাকে, যার ফলে আমরা আকাশকে নীল দেখি। কিন্তু এবার যে আরেকটা বললাম, যে চাঁদের মাটি থেকে আকাশকে কীরকম দেখাবে, যে নীল দেখাবে কি? তো চাঁদের আলো মানে চাঁদের মাটি থেকে আকাশকে আমরা কালো কালো দেখব। এর কারণ কি? কারণ চাঁদে হচ্ছে বায়ুমণ্ডল থাকে না, ঠিক আছে, বায়ুমণ্ডল নেই। তো সেই ক্ষেত্রে আলোর বিক্ষেপণ হওয়ার কোনো চান্স নেই, আলোর স্ক্যাটারিং হওয়ার কোনো চান্স নেই। তো এই কারণেই আমরা চাঁদের থেকে আকাশকে কালো দেখব। আচ্ছা, তো প্রশ্নগুলো জেনে তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে বলে দাও। যদি ভালো লেগে থাকে তাহলে এরকম টাইপের প্রশ্ন প্রত্যেক দিন নিয়ে আসবো লাইভে, ঠিক আছে, যেখান থেকে তোমরা অনেক নতুন নতুন কিছু জানতে পারবে। ঠিক আছে, আরও কিছু আছে। চলো নেক্সটে যাই। লেন্সের ক্ষমতার একক কি? লেন্সের ক্ষমতার একক কি? আমি একটু দেখে নিচ্ছি কতজন লাইভে আছে, কি আছে। আচ্ছা, তো কি বললাম, লেন্সের ক্ষমতার একক কি? লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়োপ্টার। আচ্ছা, আমরা যে শব্দ শুনি, ঠিক আছে, আমার যে ভয়েস শুনতে পারছো, তো এই শব্দটার জন্য কি কোনো মাধ্যমের প্রয়োজন হয়, বা কোনো মাধ্যম বলতে মিডিয়ামের প্রয়োজন হয়, যেটা দিয়ে হচ্ছে শব্দটা পাস হবে? হ্যালো গাইস, হ্যালো। একটু লাইভে কমেন্ট করে দাও। গাইস, আর চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দাও আমার। আচ্ছা, নেক্সট যেটা প্রশ্ন বলছিলাম, শব্দের শব্দ মানে কি বলে সেটাকে, মানে শব্দকে চলার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় কি? তো কোশ্চেন ছিল আমাদের এটা। তো শব্দকে চলার জন্য অবশ্যই মাধ্যমের প্রয়োজন হয়, মাধ্যম ছাড়া হচ্ছে শব্দ চলতে পারবে না। তো আমরা যে শব্দটা শুনে থাকি সেটা আমাদের বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে আসে, ঠিক আছে। আর যদি বলা হয় যে কোন মাধ্যমে শব্দের গতিবেগ সব থেকে বেশি, কঠিন, তরল, গ্যাসীয়, তো তিনটে মাধ্যম আছে, তিনটে মাধ্যমের মধ্যে কোন মাধ্যমে শব্দের গতিবেগ বেশি হয়, তো সেটা মনে রাখবে সবসময়, কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ সব থেকে বেশি হয়, ঠিক আছে। আর বায়ু মাধ্যমে সব থেকে কম হয়।
আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসি। আরেকটা কোশ্চেন, যে যদি শূন্যস্থান মাধ্যম থাকে বা ভ্যাকিউম থাকে, তো সেই মাধ্যম দিয়ে কিন্তু শব্দ চলাচল করতে পারবে না। তো ভ্যাকিউমের মধ্যে দিয়ে আমরা শব্দ শুনতে পারবো না। তড়িৎ প্রবাহের একক কি জানা আছে কারো? তড়িৎ প্রবাহের একক? তো তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। আচ্ছা, মায়োপিয়ার যে রোগটা আছে, সেক্ষেত্রে আমরা কোন লেন্স ব্যবহার করে থাকি, বা ডাক্তার সেখানে কোন লেন্স ব্যবহার করে যাতে করে মায়োপিয়া যে রোগটা আছে সেটার থেকে প্রতিকার পাওয়া যায়? দেখো, মায়োপিয়া রোগের জন্য আমরা অবতল লেন্স ব্যবহার করে ডাক্তার, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন আমাদের, সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি? যে সমুদ্রের গভীরতা কত, সেটা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? ঠিক আছে, তো সেটা অ্যান্সার হবে ফ্যাথোমিটার। নেক্সট প্রশ্ন, চাপের এসআই একক কি? চাপের এসআই একক উত্তরটি হচ্ছে পাস্কেল। ক্লিয়ার? আচ্ছা, ইজি কোশ্চেন, যারা ড্রয়িং করে তারা হয়তো জানে যে প্রাথমিক রং কোনগুলি, বা মৌলিক রং যেগুলোকে বলা হয়, বা প্রাইমারি কালার, কোন রঙগুলিকে আমরা প্রাইমারি কালার বলে থাকি? তো বলে দাও যদি জানা থাকে। আচ্ছা, জানা না থাকলে বলে দিচ্ছি, আমাদের প্রাইমারি কালার যেগুলো হয় আমরা বলে থাকি যে RGB কালার, তাই না? তো এর থেকে মনে রাখবে যে R ফর রেড, G ফর গ্রিন অ্যান্ড B ফর ব্লু, লাল, সবুজ আর নীল, এই তিনটি কালারকে আমরা প্রাইমারি কালার বলে থাকি। ঠিক আছে, তো প্রাইমারি কালারগুলো কি কি? তিনটা প্রাইমারি কালার আছে আমাদের, রেড, গ্রিন অ্যান্ড ব্লু, RGB কালার যেটা বলে থাকি আমরা। আচ্ছা, নেক্সট, যেহেতু লাইভে আর কেউ নেই এখন আপাতত, তো সেই ক্ষেত্রে আমরা কেমিস্ট্রির যে কোশ্চেনগুলো রয়েছে সেটা আজকে আমরা করছি না, ঠিক আছে? এটাকে আমরা কালকে কন্টিনিউ করব। আর যারা আজকে লাইভে ছিল তারা যদি কালকে
যুক্ত হয়ে থাকো, তাহলে এখান থেকে রিপিট কোশ্চেন আবার করা হবে। তো তখন দেখা যাবে যে কার কতটুকু মনে আছে। ঠিক আছে, আজকের ক্লাসে যা কিছু কোশ্চেন পড়ানো হলো, তো সেখান থেকে কারো কিছু যদি মনে থেকে থাকে তো সেটা কালকে বোঝা যাবে। কালকে আবার এই কোশ্চেনগুলো রিপিট করা হবে। ঠিক আছে, তো লাইভটা আমি এখানে শেষ করছি। আর সবাইকে শুভরাত্রি, গুড নাইট। 12টা বাজবে কিছুক্ষণের মধ্যে। তো চলো গাইস, গুড নাইট, দেখা হবে আবার কালকে নতুন কিছু প্রশ্ন নিয়ে। তো সাথে থাকো তোমরা, ঠিক আছে? তো এতে তোমরাও কিছু নতুন কিছু জানতে পারবে, আর আমারও কিছু রিভাইজড হয়ে যাবে। ঠিক আছে, আর যারা নতুন আছো চ্যানেলে, তারা চ্যানেলটিকে একটু ফলো করে দাও, সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, যাতে আমি একটু মোটিভেট হয়ে থাকি। ঠিক আছে, চলো গাইস, টাটা।